শাস্ত্রটাকে ভালোবাসলে দেখবেন যতই প্রফেশন হন না কেন কোথাও না কোথাও ভালোবাসাটা আগে কাজ করে। মানে সেখানে আপনার পেশার থেকে শাস্ত্রটা আগে চলে নেশাটা কাজ করে, নেশাটা আগে কাজ করছে একদম। বলে ধর পেশা পরে হবে, আমি যেটা সত্যি সেটা বলবো না। আমি 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 এখনো পর্যন্ত বহু বহু এমন আছেন যারা দেখাতে আসেন, ক্লায়েন্ট বলুন, কাস্টমার বলুন, গ্রাহক বলুন, যেটাই আপনি বলুন না কেন, এমনও আছে যাদের কিছু রিকোয়ারমেন্ট নেই, আমি বাধ্য হয়ে একটা কিছু লিখে দিতে হবে, এটা কখনোই নয়। ঠিক আছে, ওকে, এখন তো যান, কোনো অসুবিধা নেই, আগামী দিন আপনার যদি প্রয়োজন হয়, যদি তখন দেখাবেন এসে এখনই কি দরকার আছে বা আজকেই কি দরকার আছে। ইমিডিয়েট বলে এরকম কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক মানুষের ক্ষেত্রে যেটা হয়তো উনি জানেন না, হয়তো জ্যোতিষের কাছেই এসেছেন এবং সেদিনকে দেখা গেল ওনার, আমি একটা সবথেকে বড় ডিস্টারবেন্স যোগ বলছি, শনির দশা, রাহুর অন্তর্দশা এবং মঙ্গলের প্রত্যন্তর্দশা, উনি একটা অপারেশন পিরিয়ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অথবা বড় একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি তখন তাকে তার কোনো একটা রেমেডি বলেন এটা পড়তে, উনি ভাববেন হয়তো জ্যোতিষীর কাছে এসেছিলাম বলে ইনস্ট্যান্ট পড়তে বলেছি। ব্যাপারটা না, এই যে কনজাংশন ব্যাপারটা, যেটা তিনটে গ্রহের একটা দশা, একটা মহাদশা, একটা অন্তর্দশা, একটা উপদশা চলছে, এই তিনটে দশা যখনই চলবে তখনই আপনি জানবেন সেই ব্যক্তিকে হসপিটালের বেডে গিয়ে একবার শুতেই হবে। আচ্ছা, তো সেই সময় যদি আপনি তাকে প্রিকশন দেন, তাকে রেমিডেন্স সে যদি ভাবে, তাহলে সেই জায়গাটাতে আপনার কিছু করারও থাকবে না। তার মানে আপনি হিন্টসটা দিচ্ছেন যে ভাই তোমার অবস্থা ঠিক আছে, হ্যাঁ, কিংবা আপনি বলছেন যে দেখো ভাই তোমার একটা ব্যাড টাইম আসছে, আমি চাই না তুমি হসপিটালাইজড হও, একদম তাই তো। তো এই দুটোই তো যথেষ্ট। আপনি তো বলছেন হসপিটাল বললে পরে তার টেনশন শুরু হয়ে যাবে, আমি হসপিটালটা উচ্চ, ঠিক আছে, একটু সামনের দিনটা একটু, কিন্তু কথাটা হচ্ছে যে সেটা দেবাচার্যর কথা শুনে কিন্তু মানুষের একটু সিনসিয়ার এবং সিরিয়াস হওয়া উচিত। তার কারণ উনি যখন স্ট্রেট কথা বলেন, স্পেডকে স্পেড বলেন, এবং উনি যখন রাষ্ট্রবাদ নিয়ে আলোচনা করেন, তখন তার কথাটাকে আমি আমল দেবো না? আজকে আমাদের দর্শক কারা? শিক্ষিত দর্শক না, বাস্তব একদম। এবং আমি ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই যে যারা আসেন না, হয়তো মানে সবাই যে আমি বলবো উচ্চশিক্ষিত এরকম না, কিন্তু প্রত্যেকের মধ্যে শিক্ষাটা আলাদা জায়গায় কাজ করে। আমি যদি বলি যে স্কুলে গিয়ে শিক্ষা লাভ করতে হবে, এটা তো আমরা জানি রবীন্দ্রনাথের কাছ থেকে কখনোই নয়। আম গাছতলায় বসেও শিক্ষা লাভ করা যেতে পারে, কিন্তু ব্যবহার যেটা মানে আপনার সামনে প্রেজেন্ট করছে, যেটা আমার কাছে এখনো পর্যন্ত এমন কোনো মানুষ আছেন নিজেরা খুব রাফ বা রুড এরকম বা খুব উঁচু গলায় কথাবার্তা মানে আপনার এখানে যথেষ্ট ভদ্র নম্র সভ্য লোকেরাই আসেন, এবং যারা ফোনও করেন দেখুন কি শিক্ষিত সমস্ত পরিবারের লোকেরা। সত্যি সত্যি কারণটা হচ্ছে আজকে যুগ পাল্টাচ্ছে, আমি যদি যুগের সঙ্গে না চলতে পারি। যিনি ফোন করেছিলেন ওনার বলার স্টাইল বা প্রেজেন্টেশনটা সত্যি ভালো, এবং আমার মনে হয় এগুলো সবকিছু প্রবুদ্ধন, কিছু ভালো করলে পরে হয়তো অনেক ভালো পাওয়া যায়, তার মধ্যে আসে যায়। তো আমার মনে হয় অনেক ভালো এরাই আমার কাছে। ফলে আমরা যেটা এই অনুষ্ঠানটা থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে বাস্তবিকই আপনি কেমন আছেন। দেখুন, যুদ্ধ বিগ্রহের কথা উনি বলছেন, আপনি হয়তো ভাববেন যে যুদ্ধ বিগ্রহের সঙ্গে জ্যোতিষের কি সম্পর্ক, বা কেউ কেউ আছেন না যে আমি তো জানতে চাইছি আমার মেয়ের বিয়েটা কবে হবে। এক মিনিট থামবো সুন্দর, যুদ্ধ বিগ্রহের কথা যদি যারা আমার প্রোগ্রাম দেখেন তারা জানবেন, আমি 2025-এ এসে 25-এর মাঝখান থেকে বলছি তা নয়, আমি 2024 থেকে বলেছি। 2026-এ আমরা ভয়াবহ কিছু দেখবো, কিন্তু স্টার্টিং হবে 2025-এর মিড থেকে। তো অটোমেটিক্যালি মিড চলছে এবং মিড থেকেই দেখা যাচ্ছে। এবং আমরা মানে 1941-এর কথা আপনি বললেন যেটা, তারপরে যখন 45-এ যুদ্ধটা শেষ হলো, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছিল, খরা হয়েছিল, ফ্যান দাও মা করে মানুষ ঘুরে বেড়াতো এই ভারতবর্ষে, অথচ বিশ্বযুদ্ধ হয়েছে আরেকটা জায়গায়। একদম, তাহলে এফেক্টটা গিয়ে ভারতবর্ষের উপরেও পড়েছে। প্রতিটা জায়গায় ওয়ার্ল্ড ওয়ার হলো কেন, তাই না? তো প্রতিটা জায়গাতেই তার এফেক্ট পড়ে, এবং আমরা কখনোই চাই না আজকে ডেটে শিক্ষিত সমাজ বা শিক্ষিত দেশগুলো কখনোই চাইবে না যুদ্ধ বিগ্রহের মধ্যে ঢুকতে বা নিজেকে জড়াতে, কিন্তু আলটিমেটলি কেউ না কেউ কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে। কেউ বলবে ইরান আমাদের বন্ধু, কেউ বলবে ইসরায়েল আমাদের বন্ধু। কিছুদিন আগে সিন্দুর বলে যেটা হলো, সেখানে যে S-400 যে যতগুলো পাকিস্তানের মিসাইল আসছিল যেগুলোকে অ্যাটাকগুলোকে রক্ষা করেছে, S-400 দেওয়া ইসরায়েলেরই আমাদের কাছে। আবার ইরান তেল দিয়ে আমাদের সাহায্য করেন, কিন্তু কখনো টাকা নেয় না। কলকাতাতে এসে জামা কাপড় বা যে যে জিনিসগুলো ওদের দরকার সেগুলো নিয়ে যাচ্ছে, এবং শুকনো খাবার ওরা আমাদের পাঠাচ্ছেন। খারাপ আমাদের কাছে কেউই না, নিউট্রাল থাকাটাই বেটার। এই নিশ্চয়ই তাই তো রয়েছে।